আর্টিকেলের চমৎকার ব্যবহারগুলো কেউই তোমাকে শেখায় না। সবাই শুধু শেখাবে কনসেন্টের পূর্বে এ বসে, ভালোর পূর্বে এন বসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গাছেরটা খাবো, তলেরটাও ঘুরবো। অর্থাৎ কেবলমাত্র আর্টিকেল না, এই আর্টিকেলের ব্যবহার শিখতে গিয়ে আমরা রাইট ফর্ম অফ ভার্বেরও কিছু নিয়ম শিখে ফেলবো। কথা না বাড়িয়ে চলো শুরু করছি। একেবারে প্রথম নিয়মটা খেয়াল করো। বলা হচ্ছে যদি দুইটা অ্যাডজেক্টিভ একই নাউনকে নির্দেশ করে তবে কেবলমাত্র প্রথমটার পূর্বে আর্টিকেল বসবে। সেন্টেন্সটা পড়ো, কি বলা হচ্ছে? হি হ্যাজ এ রেড অ্যান্ড হোয়াইট হর্স। তার একটি লাল এবং সাদা ঘোড়া আছে। তো এখানে মূলত একটা ঘোড়া কি বোঝানো হচ্ছে? এই যে একটা ঘোড়ার কি বোঝানো হচ্ছে, সেজন্য কেবলমাত্র একটা আর্টিকেলই বসবে। অর্থাৎ আমি যদি দুটো অ্যাডজেক্টিভের পূর্বে কেবলমাত্র একটা আর্টিকেলকে বসাই, এর অর্থ সেখানে দুটা আলাদা জিনিস না, মূলত একটা জিনিসকে বোঝানো হচ্ছে। যেমন এখানে হি হ্যাজ এ রেড অ্যান্ড হোয়াইট হর্স, তার একটি লাল এবং সাদা ঘোড়া আছে। অর্থাৎ তার একটাই ঘোড়া আছে এবং ওই ঘোড়ার কালারটা লাল এবং সাদা। আবার আমি যদি কথাটাকে এভাবে বলি যে আই হ্যাভ আ রেড হর্স অ্যান্ড আ হোয়াইট হর্স। এখন দেখো, যখন আমি দুটা অ্যাডজেক্টিভের পূর্বে একটা করে আর্টিকেল ব্যবহার করছি, তখন সেটার অর্থ এরকম দাঁড়ায় যে আমার কাছে আসলে দুইটা ঘোড়া আছে, এর মধ্যে একটার রং হচ্ছে লাল আর একটা রং হচ্ছে সাদা। অর্থাৎ যদি অ্যাডজেক্টিভগুলো আলাদা নাউনকে নির্দেশ করে তবে প্রত্যেকটির আগে আর্টিকেল বসবে। কি চমৎকার না ব্যাপারটা! তাহলে আই হ্যাভ এ রেড অ্যান্ড হোয়াইট হর্স, আমার একটাই ঘোড়া আছে যেটার কালার লাল এবং সাদা। আই হ্যাভ এ রেড হর্স, রেড অ্যান্ড এ হোয়াইট হর্স, মানে আমার একটা সাদা ঘোড়া এবং একটা লাল ঘোড়া আছে। পরের নিয়মে আমরা চলে যাব। দেখো, এখানে একটা ব্যাপার বলা হচ্ছে, যদি দুটা নাউন অ্যান্ড যুক্ত হয়ে একজনকে বোঝায় তাহলে প্রথমটার আগে দা বসে। কি বলা হচ্ছে? যদি দুইটা নাউন এবং দুইটার পূর্বে কেবলমাত্র একটাই দা থাকে তার মানে সেটা একজনকে বোঝাবে। ধরো এখানে বলা হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট। এই রুলসটা রাইট ফর্ম অফ ভার্বে আমাদের প্রচুর কাজে আসে, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে। ধরো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট, এইখানে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। দেখো, সেক্রেটারি একটা পোস্টের নাম, হেডমাস্টার একটা পোস্টের নাম, এই দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং দুটো অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও কেবলমাত্র একটার পূর্বে দা আছে। অর্থাৎ এখানে এই দুইটা পদবি একজন ব্যক্তিরই, মানে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। এই জন্য এখানে ভার্বটা হবে আমাদের সিঙ্গুলার, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট। এখন আমি যদি আলাদাভাবে প্রত্যেকটার পূর্বে দা ব্যবহার করি তখন কী হবে ব্যাপারটা? ধরো আমি যদি এটা বলি যে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, সেক্ষেত্রে এই হেডমাস্টার একজন ব্যক্তি এবং সেক্রেটারি আরেকজন ব্যক্তি, তাই এখানে ভার্বটাও হবে প্লুরাল। তাহলে দেখো, আমরা আর্টিকেল ব্যবহারের মাধ্যমে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের কিছু নিয়ম শিখে ফেলতেছি। তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট, এর মানে হচ্ছে এখানে হেডমাস্টার একজন ব্যক্তি এবং সেক্রেটারি তিনি কিন্তু আলাদা আরেকজন ব্যক্তি। পরিষ্কার? এরপরের নিয়মে আসো, তোমাকে বলা হচ্ছে যে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে যদি দুইয়ের বেশি অ্যাডজেক্টিভ থাকে এবং নাউনটা একবচন হয় তবে প্রত্যেকটার পূর্বে দা বসবে। বুঝতে একটু সমস্যা হচ্ছে? সমস্যা নাই, আমি যখন এক্সাম্পলটা দিব একদম ক্লিয়ার হয়ে যাবা। সেন্টেন্সটা পড়ো, কি বলা হচ্ছে? আই হ্যাভ রিড দ্য 4th অ্যান্ড দ্য 5th চ্যাপ্টার অফ দ্য বুক। বলা হচ্ছে এই বইয়ের 4র্থ এবং 5ম চ্যাপ্টারটা আমি পড়ে ফেলেছি। এইখানে আমাদের একটা সিঙ্গুলার নাউন আছে, নাউনটা কোনটা? চ্যাপ্টার। অ্যাডজেক্টিভ কয়টা? দুইটা, একটা হচ্ছে 4th, 5th। তো তোমাকে এটা বলা হচ্ছে যদি কোনো সিঙ্গুলার নাউনের পূর্বে দুটা অ্যাডজেক্টিভ থাকে তখন প্রত্যেকটার পূর্বেই আলাদাভাবে দা ব্যবহৃত হবে। তুমি যদি বাক্যটাকে এভাবে বলতা যে আই হ্যাভ রিড দ্য 4th অ্যান্ড 5th চ্যাপ্টার, এখানে যদি দা না বলতা তাহলে তোমার সেন্টেন্সটা ভুল হতো, মানে এখানে একটা আর্টিকেল বসবেই বসবে। এখন এই জিনিসগুলো তোমাকে কেউ শিখাবে না, সবাই শুধু শিখাবে ওই ভাওয়েল আর কনসোনেন্ট। বুঝতে পেরেছো? এটা হচ্ছে পার্থক্যটা। আসো তাহলে আমি কি বললাম, এখানে আই হ্যাভ রিড দ্য 4th অ্যান্ড দ্য 5th চ্যাপ্টার অফ দ্য বুক। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আমি বইয়ের 4র্থ এবং 5ম চ্যাপ্টারটা পড়েছি। চ্যাপ্টার যেহেতু একটা সিঙ্গুলার নাউন, এর পূর্বে দুইটা অ্যাডজেক্টিভ আছে, দুইটার পূর্বে আমাদেরকে দা বসাতে হবে। তবে যদি এখানে আমি প্লুরাল করে দিতাম, আমি যদি চ্যাপ্টার্স বলতাম তখন শুধুমাত্র এই প্রথমটার ক্ষেত্রে আর্টিকেল বসালেই হবে, এই ক্ষেত্রে আর্টিকেল বসানো লাগবে না। তাহলে বাক্যটা এরকম হবে, আই হ্যাভ রিড দ্য 4th অ্যান্ড 5th চ্যাপ্টার অফ দ্য বুক।
তো এই সূক্ষ্ম ব্যাপারগুলো তুমি না জানলে কিভাবে পরীক্ষা আনসার করবো বলো তো? তাহলে এখানে সিঙ্গুলার নাউনের পূর্বে দুটো অ্যাডজেক্টিভ, দুটোর পূর্বে দা বসবে। প্লুরাল নাউনের পূর্বে দুটো অ্যাডজেক্টিভ, কেবলমাত্র এই প্রথমটার পূর্বেই দা বসবে, পরেরটার ক্ষেত্রে দা বসানোর কোনো প্রয়োজন পড়বে না। পরের যে নিয়মটা, এটাকে নিয়ম বলবো না আমি, আসলে খুব বেসিক কিছু জিনিস, সেটা হচ্ছে আমাদের ফিউ এবং এ ফিউ এবং দা ফিউ এদের পার্থক্যগুলো একটু শিখতে হবে। ফিওর মানে হচ্ছে প্রায় নেই বললেই চলে, মানে একটা নেগেটিভ অর্থ প্রদান করে। আমি যদি বলি যে আই হ্যাভ ফিউ বুকস, এর মানে হচ্ছে আমার কোনো বই নেই বললেই চলে। আর আই হ্যাভ এ ফিউ বুকস এর অর্থ হচ্ছে আমার বই আছে বাট অল্প কয়েকটা আছে। আর আমি যদি বলি যে আই দা ফিউর মানে হচ্ছে সামান্য কিছু বই আছে তবে তার পুরোটা। দা ফিউ মানে কি, আছি অল্প কটা, কিন্তু অল্প কটা সবগুলোকে আমি বুঝাচ্ছি, সেক্ষেত্রে আমি দা ফিউ কথাটা বলবো। তাহলে এ ফিউ, ফিউ এবং দা ফিউ, এই ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আর্টিকেলটা তুমি এভাবে যদি বুঝে বুঝে পড়ো, তোমার কি কোনো সমস্যা থাকবে বলে তোমার মনে হয়? আমার তো মনে হচ্ছে না কোনো সমস্যা থাকার কথা। আমাদের সাথে রেগুলার কন্টিনিউ তুমি যদি লেগে থাকো আগামী 6 মাস, এইচএসসি 26 কিংবা 27 যেই বছর হোক না কেন, ইনশাল্লাহ ইংরেজিতে তোমার কোনো দুর্বলতা থাকবে না। সবার জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাই।